তো আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসগুলোতে ফেলে মাদি অর্থাৎ অতীতকাল এবং ফেলে মুদারি অর্থাৎ বর্তমানে ভবিষ্যৎকাল কভার করেছি। এখন আমরা আহ, যে সমস্ত একটা হলো খবরমূলক, যে হ্যাঁ সে করেছে বা করছে বা করবে, একটা সংবাদ দিলাম, কিন্তু কারোর থেকে কাজ আদায় করতে হলে তাকে আদেশ নিষেধ করতে হয়। তো সেটা আমরা আজকে শিখবো। তৃতীয় ফেল আমর। তো অতীত বর্তমান ও ভবিষ্যতের কাজকে আরবিতে বলা শিখলেন আলহামদুলিল্লাহ। তো এখন আর বাকি থেকে গেল একটি, যে কিভাবে আরবিতে কাউকে আদেশ করতে হয়। আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি জি উস্তাদ। ওস্তাদ জি পারতেছে। জি 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 উস্তাদ। জি। আচ্ছা, মাশাল্লাহ। তো এখন আপনি যদি কাউকে কোনো ধরনের আদেশ, অনুরোধ বা আবেদন করতে চান, তাহলে নিচের যে শব্দগুলো আপনাকে মুখস্থ করতে হবে, অর্থাৎ সেগাগুলো মুখস্থ করতে হবে। তো এখানে আমরের ক্ষেত্রে দুইটা পার্ট আছে। তো মাজির ক্ষেত্রে, মুদারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মুদারের মধ্যে, মাজির মধ্যে গায়েব, হাজির। গায়েব মানে কি? অনুপস্থিত, সে তারা। আর হাজির মানে কি? উপস্থিত, সম্বোধিত, তুমি তোমরা। তো এই দুইটা একই লাইনে ছিল, একই ভাবে ছিল, একই নিয়মে ছিল। তবে আমরের ক্ষেত্রে এসে একটু চেঞ্জ হবে। আমর গুলো হবে, হাজির গুলো হবে একরকম, এবং গায়েব এবং মুতাকাল্লিম হবে অন্যরকম। তো অধিক পরিমাণ ব্যবহৃত হয় হাজির, কারণ নিজেকে কেউ আদেশ করে না, অনুপস্থিতকে কেউ আদেশ করে না, আদেশ করা হয় সামনে যে আছে তাকে। এর জন্য এটাকে আপনার আলাদাভাবে আমরা পড়ে থাকি। তো আমরা এখানে মূলত ছয়টা পড়বো প্রথম দিকে। এরপর আমরা অ্যাডভান্স ক্লাসে আরো বিস্তারিত পড়বো। সো দেখেন এখানে যেই সিগাগুলো আছে, এগুলো খুব ভালো করে মুখস্থ করবেন। এই স্ট্রাকচারে আমরা ফেলে মাজির অধীনে যে মাসলাগুলো নিয়েছিলাম, সেগুলো দিয়ে আমরা পড়বো ইনশাআল্লাহ। তো এখানে আমরা কায়দা কানুন বলবো না। এখানে ফেলে মাজি বানানোর কায়দা আছে, মুজারি বানানোর কায়দা আছে, এবার অনুভাবে ফেলে আমর তৈরি করার নিয়ম কানুন আছে। তো আমরা এগুলো অ্যাডভান্স ক্লাসে পড়বো ইনশাল্লাহ। সো আমরা এখন বেসিক ভাবে আমরা শুধু এই স্ট্রাকচারটা মুখস্থ করি, মাউজুন বিহি মুখস্থ করব। তো দেখি, যেমন ইফআল, তুমি একজন পুরুষ করো। ইফআলা, তোমরা দুজন পুরুষ করো। ইফআলু, তোমরা সকল পুরুষ করো। ইফআলি, তুমি একজন মহিলা করো। ইফআলা, তোমরা দুজন মহিলা করো। ইফআলনা, তোমরা সকল মহিলা করো। এই ছয়টা অনেক বেশি পরিমাণ পড়বেন, খুব ভালো করে মুখস্থ করবেন। কারণ ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, ছয়টা। ইফআল, ইফআলা, ইফআলি, ইফআলা, ইফআল। ওই যে আইতাছে ইফআল, আইতাছে। তুমি একজন পুরুষ করো। ইফআলা, তোমরা দুজন পুরুষ করো। ইফআলু, তোমরা সকল পুরুষ করো। ইফআলি, তুমি একজন মহিলা করো। ইফআলা, তোমরা দুজন মহিলা করো। ইফআলনা, তোমরা সকল মহিলা করো। দেন সিগা আছে, ইফআল ওয়াহিদ মুজাক্কার হাজির, ইফআলা তাসনি মুজাক্কার হাজির, ইফআলু জ মুজাক্কার হাজির, ইফআলি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ইফআলা তাসনি মুয়ান্নাস হাজির, ইফআলনা জ মুয়ান্নাস হাজির। বুঝে আসছে সবার? জি ওস্তাদ। জি ওস্তাদ জি। আমরা ফেলে মাঝের অধীনে কয়েকটা মাজদার পড়েছিলাম, বলেন তো একটা। ই- ফালা ফালো ফালা ফালা ফালু। এইটা ছাড়াও আমরা অন্যান্য মাজদার পড়েছিলাম না? মাজদার জি। আকালা আকালু আকালা সারিবা আকালা, তারপর আছে শরীবা। যাহাবু যাহাবিনা। সারিবা, শরীবা। সারিবা ইয়াশরাবু। তাহলে ফেলে মুজার কি হয়? ইয়াশরাবু, ইয়াশরাবানি, ইয়াশরাবুনা, তাশরাবু, তাশরাবানি, ইয়াশরাবনা, এভাবে। তো এটার মাজ আমর হবে ইশরাব। ঠিক আছে? ইশরাব। ইশরাব, ইশরাব। ইশরাবা, ইশরাবু, ইশরাবি, ইশরাবা, ইশরাবনা। ইশরাব, তুমি একজন পুরুষ পান করো। ইশরাবা, তোমরা দুজন পুরুষ পান করো। ইশরাবু, তোমরা সকল পুরুষ পান করো। ইশরাবি, তুমি একজন মহিলা পান করো। ইশরাবা, তোমরা দুজন মহিলা পান করো। ইশরাবনা, তোমরা সকল মহিলা পান করো। কে? আরো রাস্তা আছে, বলেন আরেকটা বলেন। এই আমরা সবাই মিউট করে নিই। আরেকটা মাজদা বলেন। আমিলা। আমিলা ইয়া আমালু, কাজ করা, তাই না? তাহলে আমরা এখানে ইফআলের মতো সেটা কি হবে? ইমাল। ইয়ামাল। কি হবে? ইমাল। আব্দুল্লাহ মাসুদ,
নাম। আব্দুল্লাহ আল মাসউদ, আপনি ইমাল দিয়ে বলেন তো ছয়টা। ইমাল, ইমালা, ইমালু, ইমালি, ইমালা, ইমালনা। ইমাল তুমি একজন পুরুষ কাজ করো, ইমালা তোমরা একজন পুরুষ কাজ করো, ইমালু তোমরা সকল পুরুষ কাজ করো, ইমালি তুমি একজন মহিলা কাজ করো, ইমালা তোমরা একজন মহিলা কাজ করো, ইমালনা তোমরা সকল মহিলা কাজ করো। কষ্ট মনে উস্তাদ, হচ্ছে? আকালা বড় আকালা কঠিন দিয়ে মনে হয় কিভাবে? এটা? আকালা। আকালের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। এটা একটু নিয়ম অনুযায়ী আপনার কুল হয়, কিন্তু না, এটা ব্যবহার হয় না। ব্যবহার হয় কুল। কুল, কুলা, কুলু, কুলি, কুলা, কুলনা। যেমন কালা ইয়াকুলু থেকে কুল, কুলা, কুলু, কুলি, কুলা, কুলনা হয়। যেমন কুল হু আল্লাহু আহাদ। আমরা কোরআনে আয়াত পড়েছি না, ওয়াকুলু ওয়াশরাবু জি জি। ওয়ালা হলো তুসরিফু। আশরাফ। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। খাও, পান করো, কিন্তু অপচয় করো না। এই যে ওয়াশরাবু, ওয়া ইশরাবু, তোমরা সকল পুরুষ পান করো। কেন আমর কোরআনে প্রচুর পরিমাণ এভাবে পাইবেন। বিধানমূলক যে সমস্ত আয়াতগুলো রয়েছে, এগুলোর মধ্যে দেখবেন অধিকাংশ ফেইলুল আমর ব্যবহার করা হয়েছে। এখন আপনি যদি ফেইলুল আমর না বুঝেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে কোন বিষয়টা আমার উপর বিধানমূলক দিচ্ছেন, কোনটা আমাকে আদেশ করছেন, সেটা কিন্তু আমি বুঝবো না। তো আল্লাহ তাআলা আদেশ এবং নিষেধ বুঝতে হলে আমাদেরকে ফেইলুল আমর এবং ফেইলুল নাহি পড়তে হবে, মুখস্থ করতে হবে। তো বিভিন্ন মাসদার দিয়ে এভাবে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। শাহিদা ইয়াশহাদু, ঠিক আছে? ইয়াশহাদু মানে সচক্ষে দেখা, সাক্ষ্য দেওয়া। তাহলে ভাই এটা থেকে ফেল আমর কি হতে পারে বলেন তো? ইশহাদ, اشهد ইশহাদ, اشهد ইশহাদা, اشهدوا ইশহাদু, ইশহাদি, هذه ইশহাদা, اشهد ইশহাদ। اشهدنا তো আপনারা এক কাজ করবেন, যে কোনো মাসদার সামনে আসলে সেই মাসদারটাকে এই ফেল আমরের রূপান্তর করবেন, করে এই ছয়টাই প্র্যাকটিস করবেন এই স্ট্রাকচারে এনে। ইফআল, ইফালা, ইফালু, ইফালি, ইফালা, ইফালনা, এরকম করে। তো অনুভাবে আরো অনেক মাসদার রয়েছে, সেগুলো আমরা আরো প্র্যাকটিস করবো। যেমন সারাআ ইয়াশরাউ, শুরু করা, যে কোনো কাজ শুরু করা। তাহলে ইয়াশরাউ, তাহলে কি হবে এখানে বলেন তো? اشرع اشرعا ইসরা, اشرعوا اشرعي ইসরা, اشرعا ইসরা, اشرعنا ইসরাউ, ইসরাই, ইসরাআ, ইসরানা। তো এভাবে আমরা পড়বো ইনশাল্লাহ, মুখস্থ করব। আচ্ছা, এটা খুব সুন্দর করে মুখস্থ করেন। এরপরে এখানে লক্ষ্য করলে দেখবেন যে মাদি ও মুদার অনেকগুলো সিগা থাকলেও এখানে মাত্র 6টি সিগা আছে। তাহলে বাকিরা কোথায় গেল? কোথাও যায় না। সেগুলো অ্যাডভান্স ক্লাসে শিখবো, ঠিক আছে? তো এই আপনার ফেল আমরকে কেন্দ্র করে আমরা একটি ইবারত পড়বো, ফাকরা পড়বো। তো এখানে দুইটা প্যারা আছে, আল ফাকরাতুল উলা, আল ফাকরাতুস সানিয়া। তো দেখেন, ইকরা ইল কুতুবা ওয়াক্তুবিল ওয়াজিবাতি। ফেল আমরের সর্বশেষ হরফে সবসময় সাকিন হয়। ফেল আমরের সর্বশেষ হরফে কি হয়? اقرأ ساكنها الكتب واكتب الواجبات বলেন তো, ফেল আমরের بتحسين সর্বশেষ হরফে কি হয়? مع ساكن هاي সাকিন। الأمر তাহলে এখানে যদি আপনার সাকিন হওয়ার কথা ছিল, তাহলে জের হলো কেন? এটা একটা কায়দা বলি, সবসময় মনে রাখবেন। যখন কোনো সাকিন যুক্ত হরফ এর পরে আলিফ লাম আসে, অথবা মিলে পড়তে হয় পরের হরফের সাথে, তখন জের দিতে হয়। যে কোনো আচ্ছা সাকিন যুক্ত হরফ পরবর্তীতে মিলায় পড়তে হলে কি দিতে হয়? জের জের দিতে দিতে হয়। হয়। জের দিতে হয়। তো عليك এখানে দেখেন, ইকরা আল কুতুবা, দেখতে পাচ্ছেন? নাম। জি জি। হ্যাঁ, ইকরা আছে, আল কুতুবা আছে। আচ্ছা, কারসার পয়েন্ট একটু খেয়াল করেন। তাহলে এখানে ইকরা ছিল, আল কুতুবা ছিল। তাহলে এখানে কি আছে? হামজার উপরে আছে সাকিন, এরপরে কি আছে? আলিফ লাম। তাহলে এটা মিলে পড়তে গেলে আমাকে কি হতে হচ্ছে? আলিফের নিচে কি দিতে হচ্ছে? জের দিতে হচ্ছে। জের দিতে হচ্ছে। তাহলে ইকরা ইল কুতুবা, ইকরা ইল কুতুবা। 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 এরপরে ওয়াক্তুবিল ওয়াজিবাতি, এখানে কি ছিল বলেন তো? ওয়াক্তুব। ওয়াক্তুব। ওয়াক্তুব সাকিন ছিল। আল ওয়াস। ওয়াজিবাতি। সাকিন ছিল এখানে। হ্যাঁ, ওয়াক্তুব আল আল ওয়াজিবাতি। ওয়াজিবাতি।
আচ্ছা, লিটা তাহলে ইকরা ইল কুতুব অর্থ কি? তুমি বইগুলো কিতাব পড়ো। পড়ো। কুতুবা ওয়াক্তুবিল ওয়াজিবাত এবং হোমওয়ার্ক লিখো, সকল আদেশ হচ্ছে ওয়াজিবাত। লিতাহসিনি মাহারাতিকা, তোমার যোগ্যতা সৌন্দর্য করণার্থে, তোমার যোগ্যতা সৌন্দর্য করণার্থে তুমি পড়ো এবং লিখো। সবাই মিউট লিখো। করি। ইসমা ইলা নাসাইহিল মুআল্লিমিনা, ইসমা, তুমি একজন পুরুষ, শ্রবণ করো, মানে তুমি শোনো। ইসমা ইলা নাসাইহিল মুআল্লিমিনা, তুমি শিক্ষকদের নসিহত শোনো। ওয়াশারিক ফিল আনশিতাতিল মাদ্রাসিয়াতি, এবং শারিক, শারাকা ইউশারিক অর্থ অংশগ্রহণ করা। ওয়াশারিক, অংশগ্রহণ করো, ফিল আনশিতাতিল মাদ্রাসিয়াতি, মাদ্রাসা কেন্দ্রিক কার্যক্রমে। আনশিতা মানে কার্যক্রমে, মাদ্রাসা কেন্দ্রিক কার্যক্রমে তুমি অংশীদার হও, অংশগ্রহণ করো। তাহলে ইসমা ইলা নাসাইহিল মুআল্লিমিনা, তুমি শিক্ষকদের নসিহত উপদেশ শোনো। ওয়াশারিক ফিল আনশিতাতিল মাদ্রাসিয়াতি, এবং মাদ্রাসা কেন্দ্রিক কার্যক্রমে অংশগ্রহণ করো। ই'মাল বিজিদ্দিন, ই'মাল অর্থ তুমি একজন পুরুষ, কাজ করো। বিজিদ্দিন মানে হলো মেহনত, জিদ্দুন মানে হলো যে আপনার মেহনত করা, মেহনতের মাধ্যমে। তাহলে ই'মাল বিজিদ্দিন, তুমি মেহনতের মাধ্যমে কাজ করো, মেহনত করে কাজ করো। ওয়াহাক্কিক আন নাজাহা, হাক্কিক অর্থ হলো যে বাস্তবায়ন করা। ওয়াহাক্কিক আন নাজাহা, সফলতা বাস্তবায়ন করো। তাহলে ই'মাল বিজিদ্দিন, মেহনত করে কাজ করো। ওয়াহাক্কিক আন নাজাহা, এবং সফলতা বাস্তবায়ন করো। কুন সাদিকান জাইয়িদান, কুন মানে হও, সাদিকান বন্ধু, জাইয়িদান ভালো। কুন সাদিকান জাইয়িদান, তুমি একজন ভালো বন্ধু হও। ওয়ানসুরিল আখারিনা, ওয়ানসুর নাসারা ইয়ানসুরু, উনসুর তুমি সাহায্য করো। ওয়ানসুরিল আখারিনা, এবং অন্যান্যদের সাহায্য করো। আখারিনা মানে অন্যান্য। তাহলে কুন সাদিকান জাইয়িদান, তুমি একজন ভালো বন্ধু হও। ওয়ানসুরিল আখারিনা, এবং অন্যান্যদের সাহায্য করো। উদরুস বিজিদ্দিন, জিদ্দিন অর্থ আমরা অলরেডি উপরে পড়িয়ে ফেলেছি, মেহনত। তাহলে উদ্রুস বিজিদ্দিন, তুমি মেহনত করে পড়াশোনা করো। ওয়ালা তুদাইয়্যি, নষ্ট করো না। ওয়ালা তুদাইয়্যি, তুমি নষ্ট করো না। ওয়াক্তাকা, তোমার সময়। ওয়ালা তুদাইয়্যি ওয়াক্তাকা, তুমি তোমার সময় নষ্ট করো না। ফিল উমুরি গায়রি মুফিদাতিন, ফি মানে মধ্যে, আল উমুর মানে বিষয়, আল গায়রি মানে হীন, মুফিদাত মানে ফায়দা, মানে ফায়দাহীন কর্মকাণ্ডে তোমার সময় নষ্ট করো না। তাহলে উদ্রুস বিজিদ্দিন, তুমি মেহনত করে পড়াশোনা করো। ওয়ালা তুদাইয়্যি ওয়াক্তাকা, তুমি তোমার সময় নষ্ট করো না। ফিল উমুরিল গায়রি মুফিদাতিন, ফায়দাহীন কর্মকাণ্ডে, ফায়দাহীন কাজকর্মে তুমি তোমার সময় নষ্ট করো না। আল ফাকরাতু সানিয়া, দ্বিতীয় প্যারা। জুরি তাবিআতা, তুমি প্রকৃতি, নেচার। তবিআতান অর্থ কি? প্রকৃতি বা নেচার। তুমি প্রকৃতি আহ ঘুরে দেখো। জুর সাক্ষাৎ করো, অর্থাৎ ঘুরে ফিরে দেখো। জুরি তবিআতা, তুমি প্রকৃতিকে ঘুরে ফিরে দেখো। ওয়াস্তামতি ওয়াস্তামতি বিজামালিহা, ওয়াস্তামতি মানে উপভোগ করা। বিজামালিহা, জামালুন মানে হলো সৌন্দর্য। তাহলে ওয়াস্তামতি, তুমি উপভোগ করো, বিজামালিহা তার সৌন্দর্য। তাহলে জুরি তবিআতা, তুমি প্রকৃতি ঘুরে ফিরে দেখো। ওয়াস্তামতি বিজামালিহা, এবং তার সৌন্দর্য উপভোগ করো। তাবাররা ওয়ানসুরিল মুহতাজিনা, তাবাররা মানে হলো যে আল্লাহকে ভয় করা, তুমি আল্লাহকে ভয় করো। ওয়ানসুরিল মুহতাজিনা, এবং মুহতাজিন অর্থ হলো প্রয়োজনগ্রস্ত। তো উনসুর মানে সাহায্য করো, মানে ওয়ানসুর তুমি সাহায্য করো, আল মুহতাজিনা প্রয়োজনগ্রস্ত ব্যক্তিদেরকে। তাহলে তাবাররা, তুমি আল্লাহকে ভয় করো। ওয়ানসুরিল মুহতাজিনা, এবং প্রয়োজনগ্রস্ত ব্যক্তিদেরকে
সাহায্য করো। ইমাল বিলা কালালিন, ইমাল মানে অর্থ আমরা এর আগে পড়ে ফেলেছি। ইমাল অর্থ কাজ করা। তো ইমাল তুমি একজন পুরুষ কাজ করো, বিলা কালালিন, কালাল অর্থ হলো যে অলসতা। তাহলে ইমাল বিলা কালালিন, অলসতাহীন, অলসতা ছাড়া কাজ করো। ওয়ালা তারজি, এবং ফিরে এসো না। তারজি মানে কি, ফিরে আসা, মানে পিছু ফিরে তাকিও না। ওয়ালা তারজি, এবং তুমি ফিরে এসো না। ইমাল বিলা কালালিন, অলসতা ছাড়া কাজ করো। ওয়ালা তারজি, এবং পিছু ফিরে এসো না। ইকরা ইল কুতুবা ওয়াজিদ মারিফাতাকা। ইকরা, ইকরা আল কুতুবা, তুমি বই পড়ো। ওয়াজিদ, জিদ অর্থ হলো যে বৃদ্ধি করো। ওয়াজিদ, এবং বৃদ্ধি করো মারিফাতাকা, তোমার জ্ঞানকে। মারিফাতান মানে জ্ঞান, জানাশোনা, তোমার জানাশোনা বৃদ্ধি করো। তাহলে ইকরা ইল কুতুবা, তুমি বই পড়ো। ওয়াজিদ মারিফাতাকা, এবং তোমার জ্ঞান বৃদ্ধি করো। সাফির অর্থ তুমি সফর করো। ওয়াক্তাশিফিল আমাকিনাল জাদিদাতা। ইক- ইকতাশাফা ইয়াক্তাশিফু থেকে ইকতাশিফ, তুমি উন্মোচন করো। আর আমাকিন আল জাদিদাতা, আমাকিন মাকানুন এর জমা হলো আমাকিন, মাকানুন মানে স্থান, আল জাদিদাতা মানে নতুন। তার মানে তুমি সাফির, তুমি সফর করো। ওয়াক্তাশিফিল আমাকিন আল জাদিদাতা, এবং নতুন নতুন জায়গা সমূহ উন্মোচন করো, আবিষ্কার করো। আবার বলছি, সাফির, তুমি সফর করো। ওয়াক্তাশিফিল আমাকিন আল জাদিদাতা, এবং নতুন নতুন জায়গা উন্মোচন করো। কুন, হও, এটা আগেই বলছি আমরা। কুন, হও, সাঈদান। আহ, সাঈদান অর্থ হলো সৌভাগ্যবান। কুন সাঈদান, তুমি সৌভাগ্যবান হও। ওয়াহতাফিল, ওয়াহতাফিল মানে হলো যে আয়োজন করা, কোন একজন মজমায় অংশগ্রহণ করা, আশেপাশে লোকের জমা করা। তাহলে ওয়াহতাফিল বিইনজাজাতিকা সাগীরাতি, এবং তোমার ছোট ছোট কর্মকাণ্ডের মাধ্যমে একটি মজমা তৈরি করো। আচ্ছা, অর্থগুলো কি সবাই বুঝতে পারছেন? জি উস্তাদ, মোটামুটি ওয়াশারিক ফিল আনশিতাতিল আরেকবার মাদ্রাসাতি, বলে এটা দিলে বুঝতে একটু ভালো পারছি। হয় উস্তাদ, আরেকবার একটু পড়ে দিলে ভালো হয়। আচ্ছা, বলে দিচ্ছি আমি। আনসিদ্ধত মানে হলো কর্মকাণ্ড। কর্মকাণ্ড বলতে কার্যাদি কর্মকাণ্ড। তো মাদ্রাসা কেন্দ্রিক কর্মকাণ্ডে তুমি শরিক হও। আচ্ছা, তাহলে আল ফাকরাতুল উলা, প্রথম প্যারা। আবার বলছি, ইকরা ইল কুতুবা, তুমি বই পড়ো। ওয়াক্তুবিল ওয়াজিবাতি, এবং হোমওয়ার্ক লিখো। উক্ত মানে লিখো, আল ওয়াজিবাত হোমওয়ার্ক। তুমি বই পড়ো, বইগুলো পড়ো এবং হোমওয়ার্ক গুলো লেখো। লিতাহসিনি মাহারাতিকা, তোমার যোগ্যতাকে সৌন্দর্য করণার্থে। লিতাহসিন মানে সৌন্দর্য, সৌন্দর্য করণার্থে। লিতাহসিনি মাহারাতিকা, তোমার যোগ্যতাকে সৌন্দর্য করণার্থে তুমি বইগুলো পড়ো এবং হোমওয়ার্ক গুলো লেখো। ইসমা ইলা নাসাইহিল মুআল্লিমিনা, তুমি শিক্ষকদের নসিহত শোনো। ওয়াশারিক ফিল আনশিদাতিল মাদ্রাসিয়াতি, এবং মাদ্রাসা কেন্দ্রিক কর্মকাণ্ডে তুমি অংশগ্রহণ করো। ইমাল বিজিদ্দিন ওয়া হাক্কিকিন নাজাহা, তুমি মেহনত করে কাজ করো এবং সফলতা বাস্তবায়ন করো। কুন সাদিকান জাইয়িদান, তুমি একজন ভালো বন্ধু হও। ওয়ানসুরিল আখারিনা, এবং অন্যান্যদের সাহায্য করো। আচ্ছা, উদরুস বিজিদ্দিন ওয়ালা তুদাইয়্যি ওয়াক্তাকা, তুমি আহ মেহনত করে পড়াশোনা করো এবং তোমার সময় নষ্ট করো না। ফিল উমুরিল গায়রি মুফিদাতিন, অনর্থক কোনো কাজে, অনর্থক কোনো কাজে তোমার সময় নষ্ট করো না। আল্লাহ। আল ফাকরাতুস সানিয়া, দ্বিতীয় প্যারা। জুরিত তাবিআতা, প্রকৃতি ঘুরে ফিরে দেখো। ওয়াস্তামতি বিজামালিহা, এবং তার সৌন্দর্য উপভোগ করো। তাবাররা, তুমি আল্লাহকে ভয় করো। ওয়ানসুরিল মুহতাজিনা, এবং প্রয়োজনগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য করো। ইমাল বিলা কালালিন ওয়ালা তারজি, তুমি অলসতা ছাড়া কাজ করো এবং পিছু ফিরে এসো না।
ইকরা ইল কুতুবা, তুমি বইসমূহ পড়ো। ওয়াজিদ মারিফাতাকা, এবং তোমার জ্ঞানকে বৃদ্ধি করো। সাফির ওয়াক্তাশিফিল আমাকিনাল জাদিদাতা, তুমি সফর করো এবং নতুন নতুন জায়গাগুলি আবিষ্কার করো, উন্মোচন করো। কুন সাঈদান ওয়াহতাফিল বিইনজাজাতিকা সগীরা, তুমি সৌভাগ্যবান হও, খুশি হও, এবং ওয়াহতাফিল বিইনজাজাতিকা সগীরা, এবং তোমার ছোট উপার্জনগুলা এনজয় করো। ওয়াহতাফিল, এনজয় করো, বিইনজাজাতিকা, উপার্জন, অর্জন, আসসাগীরা, ছোট ছোট অর্জনগুলোতেও তুমি উপভোগ করো। কুন সাঈদান, তুমি সৌভাগ্যবান হও। ওয়াহতাফিল বিইনজাজাতিকা সাগীরা, এবং ছোট্ট ছোট তোমার ছোটখাটো অর্জনগুলো নিয়ে উপভোগ করো, এনজয় করো। বুঝে আসছে? জি উস্তাদ উস্তাদ। শেষেরটা কি বলছেন উস্তাদ? শেষেরটা কুন সাঈদান। হ্যাঁ, কোন সাঈদান, শেষেরটা সৌভাগ্যবান হও। সাঈদ মানে সৌভাগ্যবান। কোন সাঈদান, সৌভাগ্যবান হও, অর্থাৎ খুশি হও। ওয়াহতাফিল বিইনজাজাতিকা সাগীরা, এবং তোমার ছোট্ট ছোট্ট অর্জনগুলো উপভোগ করো। আচ্ছা, এখন আপনারা এটা মুখস্থ করবেন। প্রথম কথা হলো যে ওই ফেইলে মাঝি শীটে আমরা যে মাছদার গুলো দিয়েছি সেগুলো দিয়ে, এগুলো দিয়ে সবগুলো অর্থ সহ খুব ভালো করে মুখস্থ করবেন, প্র্যাকটিস করবেন। এই আরবিটা বাংলা করবেন, বাংলা পড়বেন। আপনাদের সুবিধার্থে বাংলাটা আরবি করার প্রয়োজন নেই এখন, আপনার শুধু আরবিটা বাংলা করবেন। আরবি বাংলাটা আমরা পরবর্তীতে পড়বো ইনশাল্লাহ। তো দেখেন, আমরা এখন একটা কথোপকথন পড়ে ফেলি। হাজিম, হাজিম একজন ব্যক্তির নাম। সে জিজ্ঞেস করছে, আমারিউতুন আনতা, তুমি কি অসুস্থ? আমারিউতুন আনতা, তুমি কি অসুস্থ? আমির, আমির উত্তর করছে, নাম। আশউরু বিআলামিন শাদীদাতিন ফি বাতনি। আলামুন অর্থ হলো ব্যথা। শাদীদা মানে প্রচন্ড, ফি প্রচন্ড বাতনি ব্যথা। পেটে। তার মানে পেট। নাম আশউরু বিআলামিন শাদীদাতিন ফি বাতনি, আমি আমার পেটে পেটে প্রচন্ড ব্যথা অনুভব করছি। আশউরু মানে অনুভব করা। নাম, হ্যাঁ। আশউরু বিআলামিন শাদীদাতিন ফি বাতনি, আমি আমার পেটে প্রচন্ড ব্যথা অনুভব করছি। হাজিম, হাজিম আবার প্রশ্ন করছে, হাল যাহাবতা ইলা তাবিবি, তুমি কি চিকিৎসকের কাছে গিয়েছিলে? হাল যাহাবতা, তুমি কি গিয়েছিলে? ইলা তাবিবি, চিকিৎসকের কাছে। হাল যাহাবতা ইলা তাবিবি, তুমি কি চিকিৎসকের কাছে গিয়েছিলে? আমির, আমির উত্তর করছে, লা, না। লাম আযহাব ইলা তাবিবি, আমি চিকিৎসকের কাছে যাইনি। ওয়ালাম আতানাওয়াল আইয়া দাওয়াইন, এবং আমি কোনো ঔষধও সেবন করিনি। আতানাওয়াল অর্থ হলো খাওয়া। তানাউলুত তাআম, তানাউলুল ফুতুর, তানাউলুল গিদা, এভাবে খাবারের জন্য। তো ওয়ালাম আতানাওয়াল আইয়া দাওয়াইন, এবং আমি কোনো ঔষধ খাইনি। তাহলে লাম আযহাব ইলা তাবিব, আমি চিকিৎসকের কাছে যাইনি। ওয়ালাম আতানাওয়াল আইয়া দাওয়াইন, এবং আমি কোনো ঔষধ খাইনি। হাজিম প্রশ্ন করছে, হাল সামি'তা কিসসাতা সাহাবী আল্লাযী আলাজাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাল সামি'তা, তুমি কি শুনেছো? কিসসাতা সাহাবী, সাহাবীর ঘটনা। আল্লাযী, যিনি, আলাজাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চিকিৎসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। তার অর্থ কি হলো, হাল সামি'তা কিসসাতা সাহাবী, তুমি কি ওই সাহাবীর কথা, ঘটনা শুনেছো? আল্লাযী আলাজাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চিকিৎসা করেছেন। আমির, আমির উত্তর করছে, লা, লাম আসমা বিহা মিম্মা ইশতাকা সাহাবিয়্যু। হ্যাঁ, আমির উত্তর করছে, না, আমি শুনি নাই সাহাবি, ওই ওই সম্পর্কে শুনি নাই যে রোগে সাহাবি আক্রান্ত হয়েছেন। ইশতাকা, ইশতাকি মানে আক্রান্ত হওয়া, রোগে আক্রান্ত হওয়া, বিশেষভাবে রোগে আক্রান্ত হওয়া অর্থ হয়। তাহলে লাম আসমা বিহা মিম্মা ইশতাকা সাহাবিয়্যু, আমি
সাহাবি ওই সাহাবি যে রোগে আক্রান্ত হয়েছে সে সম্পর্কে শুনি নাই। হাজিম হাজিম বলল, ইশতাকা মিন বাতনিহি, যে রোগে আক্রান্ত হয়েছেন সেটা হলো যে পেটের রোগ। তিনি পেটের রোগে আক্রান্ত হয়েছেন। তো এও যেহেতু পেটের রোগী, পেটের ভিতরে অনেক ব্যথা অনুভব করছে, সো এই ঘটনার সাথে ওই ঘটনা মিলে যাচ্ছে, এই জন্য সেই ঘটনাকে রেফার করছে, কোট করে বলছে। তো ইশতাকা মিন বাতনিহি, তিনি তার পেটের রোগে আক্রান্ত হয়েছিলেন। আমির আমির উত্তর করলো যে ওয়াকাইফা আলাজাহু রাসূল, তো কিভাবে তাকে চিকিৎসা করে আল্লাহ রসুল, তার চিকিৎসা কিভাবে করেছেন? ওয়াকাইফা, কিভাবে আলাজাহু চিকিৎসা করেছেন আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিকিৎসা কিভাবে করেছিলেন? হাজিম উত্তর করছে, আমারা আখাহু আইয়াসকিয়াহু আসালান, আমারা আদেশ করলেন, আখাহু তার ভাইকে আদেশ করলেন, আইয়াসকিয়াহু পান করানোর জন্য, আসালান মধু। মানে আমারা আখাহু তার ভাইকে আদেশ করলেন, আইয়াসকিয়াহু আসালান তাকে মধু পান করানোর জন্য। তাহলে ওয়াকাইফা আলাজাহু রাসূল, আল্লাহ রাসূল তার কিভাবে চিকিৎসা করলেন? হাজিম উত্তর করছে, আমারা আখাহু আইয়াসকিয়াহু আসালান, তার ভাইকে আদেশ করলেন তাকে মধু পান করানোর জন্য। সাকা ইয়াসকি অর্থ হলো যে পান করানো। আমির উত্তর করলো, প্রশ্ন করছে, ওয়াহাল সুফিয়া, তিনি কি সুস্থ হয়ে গেলেন? সুফিয়া অর্থ হলো সুস্থ হয়ে যাওয়া। তাহলে ওয়াহাল সুফিয়া, তিনি কি সুস্থ হয়ে গেলেন? হাজিম, সাফা, ইউসাফি অর্থ হলো সুস্থ করা, আর সুফিয়া হলো সুস্থ হওয়া। তাহলে হাল সুফিয়া, তিনি কি সুস্থ হয়ে গেলেন? হাজিম উত্তর করলো, নাম, হ্যাঁ। বা'দ আন সাকাহু সালাসা মাররাতিন, তাকে 3 বার পান করানোর পরে সুস্থ হয়ে গেলেন। নাম, হ্যাঁ, তিনি সুস্থ হয়ে গেলেন। বা'দ আন সাকাহু সালাসা মাররাতিন, 3 বার তাকে পান করানোর পরে। আমির উত্তর করলো, আল আসালু, মধু। সুবহানাল্লাহ, মধু পান করানোর পরে? আল্লাহু আকবার, এটা অনেক বড় চিকিৎসা। মধু পান করানোর কারণে হয়েছে? হাজিম উত্তর করলো, নাম, আল আসালু, হ্যাঁ, মধু, সেটা মধুই ছিল। قال الله تعالى فيه شفاء للناس, আল্লাহ তাআলা বলেছেন মধুতে রয়েছে মানুষের জন্য আরোগ্য, রোগ মুক্তি। শিফাউন মানে রোগ মুক্তি। আসলে হাজিম অবাক হয়ে যাচ্ছে, শুধু মধু দিয়েই সম্ভব? মধু কি আর ওষুধ নাকি? তো বলছেন যে, হ্যাঁ, মধুই ছিল। আল্লাহ তাআলা বলেছেন যে তাতে মানুষের জন্য রয়েছে রোগ মুক্তি। ফিহি মানে ফিল আসালি, মধুতে রয়েছে মানুষের রোগ মুক্তি। আমির বলছে, সাআতানাওয়ালুল আসালা মিথলা হাযা সাহাবী, অচিরেই আমি এই সাহাবীর মতোই মধু খাবো। হাজিম, আহ, তুজাদু মাহাল্লাতুন লিবাইআল আসালি ফিস সুকিল মারকাজিয়্যি, সেন্ট্রাল বাজারে, সেন্ট্রাল মার্কেটের একটা জায়গা, বেশ কিছু জায়গা আছে যেখানে মধু কিনতে পাওয়া যায়। তুজাদু মাহাল্লাতুন, বেশ কিছু জায়গা পাওয়া যায়, লিবাইআল আসালি, মধু বিক্রয়ের জন্য বেশ কিছু জায়গা আছে। ফি সুকিল মারকাজিয়্যি, আহ, সেন্ট্রাল বাজারে, সেন্ট্রাল মার্কেটে মধু বিক্রয়ের জন্য বেশ কিছু জায়গা আছে। মানে মধু কোথায় বিক্রি করে সেটার জায়গাটাও সে দেখিয়ে দিল। আমির বলছে, মার্কাজি মানে হলো যে সেন্ট্রাল, অর্থাৎ কেন্দ্রীয় বাজারে। মানে ছোটখাটো শপে পাওয়া যাবে না, বরং কেন্দ্রীয় বাজারে যেতে হবে, গেলে পরে তখন পাওয়া যাবে। আমির আমিরও প্রশ্ন করছে, বলছে, আযহাবুল আনা ইলা হুনাকা, আমি এখনই সেখানে যাব। হুনাকা মানে সেখানে, আল আনা মানে এখন, সাআযহাবু মানে অচিরে যাব। এখনই আমি সেখানে যাব। ও আশতারিল আসালা, এবং মধু ক্রয় করব। হাজিম বলল যে, শাফাক আল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুন। আমির বলল, জাযাক আল্লাহ খায়রান, আল্লাহ তাআলা তোমাকে প্রতিদান দান করুন। বুঝে আসছে অর্থগুলা? জি উস্তাদ। আচ্ছা, তো এখানে কিছু শব্দ আছে যেগুলো আমরা মুখস্থ করব। এই রিলেটেড আমরা যা পড়েছি সেই রিলেটেড কিছু শব্দ আছে, এগুলো মুখস্থ করলে শব্দের ভান্ডার, ভোকাবুলারির ভান্ডার আপনার বাড়তে থাকবে, এবং সহজেই আপনি বাক্য তৈরিতে এগুলো অনেক সাহায্য হবে। তো দেখেন, জামালুন অর্থ সৌন্দর্য, কালালুন মানে ক্লান্তি, আহ তাতারাজি মানে ফিরে আসা, আলামুন ব্যথা, বাতদুন পেট, দাওয়াউন ঔষধ, আলা যেমন চিকিৎসা করা, ইশতাকা মানে অভিযোগ করা, আহ আসালুন মানে মধু, সাফা মানে সুফিয়া মানে সুস্থ হয়েছেন, কুতুবুন বইসমূহ, আল ওয়াজিবাতু কাজ,
তাহসিন সুন্দর করা, মাহারাতুন দক্ষতা, নাসিহাতুন এর বহুবচন হলো নাসাইহ উপদেশ, হাক্কিক মানে নিশ্চিত করা, আর নাজাহ মানে সফলতা, আমরুন এর বহুবচন হলো উমুরুন বিষয়, তবিআত মানে প্রকৃতি, শাফাক আল্লাহ মানে আল্লাহ তোমাকে সুস্থ করে দিক। বুঝে আসছে সবার আজকের ক্লাসটা? জি উস্তাদ। আচ্ছা, আজকের ক্লাস রিলেটেড আর কারো কোনো প্রশ্ন আছে? না। মাশাআল্লাহ। উস্তাদ, তাহলে আমরা উস্তাদ, এটা কানাডা খুব নিতে ভালো হবে। করে, আহ, হ্যাঁ উস্তাদ, ওই মাঝখানের যে ইয়াটা পড়াইছেন কিছুক্ষণ আগে, এটা এটা একটু পর আরেকটু পড়াইলে ভালো হইতো স্যার। কি একশো এই পঁচাত্তর অনুবাদ? টাকা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, অনুবাদটা যেটা অনুবাদটা হচ্ছে দেখে নিন, প্রশ্ন একটু দেখে নিন, দুইবার প্রশ্ন পড়ানো হয়েছে, একটু দেখে নিন প্রশ্ন যদি কোনো জায়গা থাকলে প্রশ্নটা বলেন। পেসেজ না, পেসেজ না, এই যে এখানে যে একটা এখানে স্টোরি না, নিচে আরেকটা আছে না। হেওয়ার। হ্যাঁ, সেওয়ার সেওয়ার, এটা নিয়ে নিন। আচ্ছা, তাহলে আমি আবার বলছি, আপনারা খুব মনোযোগ সহকারে শুনেন। হাজিম হাজিম প্রশ্ন করছে, আমার এই আংতা, তুমি কি অসুস্থ? আমির আমির উত্তর করছে নাম, আশআরু বিআলামিন শাদীদাতিন ফি বাতনি, আমি আমার পেটে খুব প্রচন্ড ব্যথা অনুভব করছি। হাজিম হাজিম বলছে, হাল যাহাবতা ইলা তাবিবি, তুমি কি চিকিৎসকের কাছে গিয়েছিলে, ডাক্তার কাছে গিয়েছিলে কি? আমির আমির উত্তর করছে লা, লাম আযহাব ইলা তাবিবি, আমি চিকিৎসকের কাছে যাইনি, ওয়ালাম আতানাওয়াল আইয়া দাওয়াইন, এবং আমি কোনো ওষুধও খাইনি। হাজিম হাজিম প্রশ্ন বলল যে, হাল সামি'তা কিসসাতা সাহাবিয়্যিল্লাযী আলাজাহু রাসূল, ওই সাহাবীর ঘটনা শুনোনি, শুনেছো, যার চিকিৎসা আল্লাহ রাসূল নিজেই করেছেন? আমির আমির উত্তর করলো যে, আমির বলছে লা, লাম আসমা বিহা মিম্মা ইশতাকা সাহাবিয়্যুন, আমি শুনি নাই যে ব্যাপারে সাহাবী অভিযোগ করেছেন, মানে সাহাবী কোন ব্যাপারে অভিযোগ করেছেন সেটা আমি শুনি নাই। ইশতাকা মানে অভিযোগ করা, ইশতাকা মানে আপনার আক্রান্ত হওয়া। হাজিম হাজিম বলল ইশতাকা মিন বাতনিহি, তিনি তার পেটের রোগের অভিযোগ করলেন, অভিযোগ করলেন মানে জানালেন, পেটের রোগ সম্পর্কে জানালেন। আমির আমির প্রশ্ন করলো ওয়াকাইফা আলাজাহু রাসূল, আল্লাহ রাসূল তার চিকিৎসা কিভাবে করলেন? হাজিম বলল, আমারা আখাহু আইয়াসকিয়াহু আসালান, তাকে, তার ভাইকে, তাকে মধু পান করানোর জন্য আদেশ করলেন, তার ভাইকে তাকে মধু পান করানোর জন্য আদেশ করলেন। আমির আমির প্রশ্ন করলো ওয়াহাল সুফিয়া, তিনি কি সুস্থ হয়েছেন? হাজিম বলল যে নাম, বা'দা আন সাকাহু সালাসা মাররাতিন, হ্যাঁ, তাকে তিনবার পান করানোর পরে তিনি সুস্থ হয়েছেন। আমির বলল আল আসাল, মধু? সুবহানাল্লাহ, মধু দিয়ে সুস্থ হয় মানুষ? হাজিম হাজিম বলল যে নাম আল আসাল, হ্যাঁ মধু তো। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছেন, ফিহি শিফাউল লিন-নাসি, তাতে মানুষের জন্য রয়েছে রোগ মুক্তি। আমির প্রশ্ন করলো যে সাআতানাওয়ালু, আমির বলল সাআতানাওয়ালুল আসালা মিসলা হাযা সাহাবিয়্যি, আমি এই সাহাবীর মতো অবশ্যই মধু পান করব। হাজিম হাজিম বলল তুজাদু মাহাল্লাতুন, কিছু জায়গা আছে, লিবাইইল আসালি, মধু বিক্রয়ের জন্য, ফি সুকিল মারকাজিয়্যি, কেন্দ্রীয় বাজারে কিছু জায়গা আছে মধু বিক্রয়ের জন্য, কেন্দ্রীয় বাজারে মধু বিক্রয়ের কিছু জায়গা আছে। আমির উত্তর করলো, বলল সাআযহাবুল আনা ইলা হুনাকা, আমি এখনই সেখানে যাব, ও আশতারিল আসালা, এবং মধু ক্রয় করব। হাজিম বলল শাফাক আল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিন। আমির উত্তর করলো জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুন, আপনি তো আমাকে যে সমস্ত তথ্য দিলেন এর জন্য আপনাকে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দান করুন। বুঝে আসছে? তাহলে আপনাদের কাজ হলো, এই যে এগুলো প্রথম হলো আপনারা এটা ভালো করে এই ছয়টা অর্থ সহ খুব সুন্দর করে মুখস্থ করবেন। ফেইলে মাউজি শিটে যে মাস্টার গুলো আছে সেগুলো দিয়েও খুব ভালো করে পড়বেন এবং প্র্যাকটিস করবেন। দেন এই দুইটা প্যারা আছে, এই প্যারা দুইটা অর্থ সহ মুখস্থ করবেন, হেওয়ার্ডটা ভালো করে মুখস্থ করবেন, এবং লাস্ট অফ অল আপনারা এই শব্দগুলো খুব সুন্দর করে মুখস্থ করে আসবেন। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ। তাহলে আমরা আজকে ক্লাস এই পর্যন্ত রাখছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।